আধার কার্ডে কোনো না কোনো সমস্যা আমাদের প্রত্যেকেরই কম বেশি রয়েছে। কারোর আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করাতে হবে, কারোর বা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, আবার অনেকের আধার কার্ডে নিজের নামটাও ভুল রয়েছে, নামের কোনো স্পেলিং ভুল রয়েছে অথবা ডেট অফ বার্থ ভুল রয়েছে। এছাড়াও অনেকে আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন করতে চাইছে। তা এই মুহূর্তে আধার কার্ডের যে কোনো রকমের সমস্যা যদি আপনারা দূর করতে চান বা আধার কার্ড রিলেটেড যে কোনো রকমের কাজ করতে চান, তাহলে কিন্তু মাত্র 50 টাকায় আপনারা করাতে পারবেন। 50 থেকে 100 টাকার মধ্যে আধার কার্ড রিলেটেড যে কোনো রকমের ক্রিটিক্যাল কাজ আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তা আপনাদের নিজেদের এলাকাতে আপনারা আধার কার্ডের যে কোনো রকমের কাজ কিভাবে করবেন আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দেবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আধার কার্ড রিলেটেড যে কোনো রকমের কাজ করাতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রথমত যেখানে যাচ্ছি সেখানে কিন্তু লম্বা লাইন, আগে থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট আমরা বুক করে না নিই তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হব। দেখুন বন্ধুরা, আপনারা জাস্ট গুগলে গিয়ে টাইপ করবেন আধার কার্ড। তা আধার কার্ড টাইপ করার সঙ্গে সঙ্গে আপনাদের আধারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, সেখানে আপনারা ক্লিক করবেন। তা সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করার পর আপনাদের আধারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকে একটু নিচে আপনারা চলে আসবেন। একটু নিচে এসে আপনারা এখান থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন আছে, সেখানে এসে আপনারা ক্লিক করবেন। তো প্রথমে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশনটি রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা কলকাতা সল্ট লেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তা অনেকের ক্ষেত্রে সল্ট লেক যাওয়া সম্ভব নয়, সেজন্য আমি দেখিয়ে দেবো আপনারা কিন্তু লোকাল নিয়ারেস্ট আপনাদের এলাকাতেই কিন্তু আধারের অনেক জায়গায় কাজ হচ্ছে, সেটা কিভাবে আপনারা বুক করবেন। দেখুন নিচে একটি অপশন রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র, সেখানে নিচে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আমরা আমাদের একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবো। তা এই মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক না থাকলেও কিন্তু আমাদের হবে, অর্থাৎ যে কোনো মোবাইল নাম্বার আমরা এখান থেকে বসিয়ে দেবো। তো এখানে মোবাইল নাম্বার বসানোর পর আমরা নিচে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তা যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবো আমাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসবে। তা আমরা সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করব। তা যখনই সাবমিট ওটিপিতে ক্লিক করলাম আমাদের সামনে দুটো অপশন দেখাচ্ছে, নিউ এনরোলমেন্ট, আপডেট আধার। তা আমরা যেহেতু নতুন আধার কার্ড করবো না, আমাদের বায়োমেট্রিক আপডেট হবে, সেজন্য আমরা সেকেন্ড যে অপশনটি রয়েছে আপডেট আধারের মধ্যে ক্লিক করব। তা আপডেট আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দুটো অপশন দেখাচ্ছে, ডকুমেন্ট বেসড আপডেট এবং পরেরটা রয়েছে গার্জিয়ান রিলেশনশিপ বেসড আপডেট। তা আমরা ডকুমেন্ট বেসড আপডেটটাকেই চুজ করে নিলাম। তা ডকুমেন্ট বেসড আপডেটের ক্ষেত্রে আপনাদের যে কোনো একটি ডকুমেন্ট হলেই কিন্তু হয়ে যাবে। তা ডকুমেন্ট বেসড আপডেটের ক্ষেত্রে আমরা নিচে এসে নামটি বসিয়ে দেবো সঠিকভাবে, অর্থাৎ আমার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আমরা বসিয়ে দেবো। এবং রাইট সাইডে দেখুন আধার নাম্বার বসানোর জায়গা রয়েছে, সেই আধার নাম্বারের জায়গায় আমরা 12 ডিজিট আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবো। তো আমরা নাম্বার বসিয়ে দিচ্ছি। একটু নিচে এসে দেখুন এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনারা কি আপডেট করাতে চাইছেন। তো এখান থেকে নেম আপডেট করাতে পারেন, অর্থাৎ নামে কোনো ভুল থাকলে। এখান থেকে জেন্ডার আপডেট করাতে পারেন, ডেট অফ বার্থ আপডেট করাতে পারেন, মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারেন, ইমেল আইডি যুক্ত করতে পারেন। এছাড়াও অ্যাড্রেস এবং বায়োমেট্রিক প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা আপডেট করাতে পারবেন। তা আপনাদের ক্ষেত্রে যেটা দরকার সেটার মধ্যে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তা আমরা যেহেতু বায়োমেট্রিক আপডেট করবো সেজন্য বায়োমেট্রিকের মধ্যে আমরা টিকমার্ক অন করে দিলাম। অন করে প্রসিড বাটনে ক্লিক করলাম। আর যদি আপনাদের বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে নিচের অপশানটি কিন্তু আপনারা টিকমার্ক অন করে দেবেন এবং এখান থেকে সঠিক বয়সটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তা আমরাও সঠিক বয়সটি এখান থেকে বসিয়ে দিলাম। তা সঠিক বয়সটি বসানোর পর আমরা প্রসিড বাটনে ক্লিক করলাম। তা দেখুন বন্ধুরা, প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে নাম দেখাচ্ছে, আধার নাম্বার দেখাচ্ছে এবং বায়োমেট্রিক আপডেট দেখাচ্ছে। আমরা সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম। তা সেভ অ্যান্ড প্রসিড বাটনে যখনই আমরা ক্লিক করলাম আমাদের ক্ষেত্রে নেক্সট পেজ চলে আসলো। এখান থেকে কিন্তু আমাদের দেখাচ্ছে সাবমিট করার একটি অপশান। তা আমরা এখান থেকে সাবমিট করে দেবো। তা সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েটেড দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট আইডি ক্রিয়েট হয়েছে। তা এটার একটি কপি আপনারা ডাউনলোড করে রাখবেন। এবার বন্ধুরা আসল কাজটি কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। তা দেখুন বন্ধুরা, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনাদের পার্শ্ববর্তী যে কোনো এলাকাতেই কিন্তু আধারের কাজ হচ্ছে, আমরা জানতে পারছি না। তো এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন সার্চ বাই সেন্টার নেম। যদি আপনাদের জানা থাকে যে নিয়ারেস্ট কোনো ব্যাংকে আপনাদের আধার কার্ডের কাজ হচ্ছে, সেখানে আপনারা ব্যাংকের নাম চুজ করলে কিন্তু দেখিয়ে দেবে যে কোন কোন ব্যাংকে আধার কার্ডের কাজ হচ্ছে। তা আমরা এখানে ইন্ডাসইন্ড ব্যাংক টাইপ করে দিলাম। তো এখানে দেখুন যত ইন্ডাসইন্ড ব্যাংক আপনার লোকালিটিতে আছে সব ইন্ডাসইন্ড ব্যাংকগুলো দেখাবে। এছাড়াও আপনারা আপনাদের পিনকোড বসিয়ে কিন্তু সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনাদের এলাকাতে আপনার বাড়ির পাশে কোথায় আধার কার্ডের কাজ হচ্ছে। সেজন্য আমরা নিচে পিনকোড বসিয়ে সার্চ বাটনের মধ্যে ক্লিক করলাম। তা যখনই সার্চ বাটনের মধ্যে ক্লিক করলাম একদম আমাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকাতে যে আধার কার্ডের কাজগুলো হচ্ছে যে যে ব্যাংকে, সেটা কিন্তু এখানে চলে আসলো। তা আমরা এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ক্লিক করলাম। তা যখনই বুক অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ক্লিক করলাম আমাদের সব কিন্তু লাল দেখাচ্ছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্লোজ হয়ে গেছে। আপনারা যদি সকাল সকাল বুক করেন তাহলে কিন্তু আপনারা অনেক অ্যাপয়েন্টমেন্ট স্লট ফাঁকা পেয়ে যাবেন। তা বন্ধুরা পরবর্তী দিন আবার আমরা সেম মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলাম। তা বন্ধুরা যখনই আমরা লগ ইন করলাম তখন কিন্তু আমাদের সামনে দেখাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট স্লট ফাঁকা রয়েছে।
অর্থাৎ আপনারা একবার দুবার ট্রাই করলেই কিন্তু পেয়ে যাবেন যে আপনাদের নিয়ারেস্ট এলাকাতে কোথায় অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা রয়েছে এবং কোন ডেটে ফাঁকা রয়েছে। তো এখান থেকে দেখুন বন্ধুরা, আমাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট কিন্তু ফাঁকা দেখাচ্ছে। তা যখনই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ক্লিক করলাম, আমাদের কিন্তু 20 তারিখ অ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছে। তা আমরা 20 তারিখের মধ্যে ক্লিক করলাম এবং 20 তারিখের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন গ্রিন কালারে কিন্তু টাইমগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ কোন সময় অ্যাপয়েন্টমেন্টটা ফাঁকা রয়েছে। তা আপনারা যে কোনো টাইমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। তা আমরা 3:20 স্লটে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তা যখনই 3:20 মধ্যে ক্লিক করে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করলাম, আমাদের কিন্তু সাকসেসফুলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেল। এবং অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটি পেমেন্ট করবার জন্য বলছে, অর্থাৎ 100 টাকা কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। সেটা কিন্তু আপনারা নিয়ারেস্ট আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েও পেমেন্ট করতে পারেন। তা আমরা যখনই কনফার্ম করলাম, কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে গেল এবং সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের মধ্যে কিন্তু আমাদের ডিটেলসগুলো সব লেখা থাকবে, কোন টাইমে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হলো। তা আপনারা এই প্রসেসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলতে পারবেন এবং আধার কার্ড রিলেটেড যে কোনো রকমের কাজ কিন্তু নিমিষের মধ্যে কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর অনলাইন রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।